पाञ्चजन्यं ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दद्मो महाशङ्खं ভীমকর্মাবৃকোদরः। এবার শ্লোকটির সঠিক উচ্চারণ এবং অর্থ জেনে নেওয়া যাক। প্রথমে আছে পাঞ্চজন্যম। আমরা জানি কোনো শব্দের শেষে অনক্ষর থাকলে সংস্কৃতে সেই অনক্ষরের জায়গায় ময়ের উচ্চারণ হয়, তাই এক্ষেত্রে শব্দটির উচ্চারণ হবে পাঞ্চজন্যম। এই শব্দের অর্থ পাঞ্চজন্য নামক শঙ্খ, যেটি আমরা জানি শ্রীকৃষ্ণের শঙ্খ নামে পরিচিত। এরপর আছে ঋষিকেশ। এই শব্দের অর্থ ঋষিকেশ বা শ্রীকৃষ্ণ। এরপর আছে দেবদত্তম। আমরা একটু আগেই দেখলাম কোনো শব্দের শেষে অনক্ষর থাকলে সংস্কৃতে সেই অনক্ষরের জায়গায় ময়ের উচ্চারণ হয়, তাই এক্ষেত্রে শব্দটির উচ্চারণ হবে দেবদত্তম। এই শব্দের অর্থ দেবদত্ত নামক শঙ্খ। তারপর আছে ধনঞ্জয়ঃ। আমরা আগেই জেনেছি যে কোনো শব্দের শেষে যদি বিসর্গ থাকে সংস্কৃতে সেই বিসর্গের জায়গায় হয়ের উচ্চারণ হয়, তাই এক্ষেত্রে শব্দটির উচ্চারণ হবে ধনঞ্জয় তার সাথে হ, ধনঞ্জয়ঃ। এই শব্দের অর্থ ধনঞ্জয়, অর্থাৎ এক্ষেত্রে অর্জুনকে বোঝানো হচ্ছে। এরপর আমরা পরের লাইনে চলে আসব। প্রথমে আছে পৌণ্ড্রম। একইভাবে অনক্ষরের জায়গায় ময়ের উচ্চারণ হবে, যেহেতু শব্দের শেষে অনক্ষরটি বসেছে, তাই এক্ষেত্রে শব্দটির উচ্চারণ হবে পৌণ্ড্রম। এই শব্দের অর্থ পৌণ্ড্র নামক শঙ্খ। এরপর আছে দধ্মৌ। দধ্মৌ শব্দের অর্থ বাজালেন। তারপর আছে মহাশঙ্খম। এখানে যেহেতু তালিবস্য আছে তাই আমাদের উচ্চারণটা স হবে, স কিন্তু নয়। মহাশঙ্খম। মহাশঙ্খম কিন্তু ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হবে মহাশঙ্খম। এই শব্দটির অর্থ বিশাল শঙ্খ। এরপর আছে ভীমকর্মা। এই শব্দটির অর্থ বিশাল কর্ম সম্পাদনকারী। তারপর আছে বৃকদরঃ। এখানে শব্দের শেষে যেহেতু বিসর্গ আছে তাই আমরা বিসর্গর জায়গায় হয়ের উচ্চারণ করব, তাই উচ্চারণটি হবে বৃকদর তার সাথে হ, বৃকদরঃ। এই শব্দটির অর্থ অতিভোজী। এখানে ভীমকে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ এই শ্লোকে বলা হয়েছে শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খটি বাজালেন, আর অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। অর্থাৎ কৌরবদের সবাই তাদের নিজের নিজের শঙ্খ বাজিয়ে এই মহাযুদ্ধের মহাসূচনা ঘোষণা করছেন।